বিডি নিউজ 21-এ আপনাদেরকে স্বাগতম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি মঞ্জুমা লিপি। গোলাপের আকারে তৈরি জাদুঘর কাতারের মরুভূমির মধ্যে অবস্থান। প্রায় 10 বছর ধরে জাদুঘরটি নির্মাণ করা হয়। খরচ হয়েছে 43 কোটি 40 লাখ ডলার। এ সপ্তাহে খুলে দেওয়া হয়েছে জাদুঘরটি। স্থানীয় সময় গত বুধবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জাদুঘরটি উদ্বোধন করা হয়। পরদিন বৃহস্পতিবার জনসমক্ষে এটি খুলে দেওয়া হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, কুয়েতি আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ ওই অনুষ্ঠানে ছিলেন। জাদুঘরের স্থপতি ফ্রান্সের জেন নওভেল। প্রখ্যাত এই স্থপতি টুইটে বলেন, এই স্থাপনা ঐতিহ্যকে দিক নির্দেশনা দিচ্ছে। এএফপির খবরে জানা যায়, জাতীয় জাদুঘরের ভবনের নকশা চোখে পড়ার মতো। প্রবেশ পথে 114টি ভাস্কর্য রয়েছে। 900 মিটার লম্বা হ্রদ রয়েছে। আঁকাবাঁকা ছাদ রয়েছে। আছে 76,000 সুড়ঙ্গ। 3,600 আলাদা আলাদা ও নকশার সুড়ঙ্গ এগুলো। জাদুঘরের ভেতরে 1,500 মিটারেরও বেশি প্রশস্ত জায়গা রয়েছে। দর্শকদের জন্য রাখা আছে 19 শতকের কার্পেট। ওই কার্পেটে 15 লাখ উপসাগরীয় মুক্তা খচিত। রয়েছে 18 শতকেরও আগের প্রাচীন কোরআন শরীফ। ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ 21। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।